নমস্কার বন্ধুরা, আপনারা আগের দিন সবাই বলেছিলেন এই সোলার প্যানেলটার কথা। তো আগের দিন এটা দেখিয়েছিলাম আপনাদের, কিন্তু বাকি কথাটা বলা হয়নি। আর জানতে চেয়েছিলেন কত দাম। এবার দেখুন একটা জিনিস, এই দেখুন, কি বুঝলেন? আগের দিন দেখেছিলেন আপনারা একটা নয় দুটো। কেন দুটো সেটাও আমি পরে বলছি। এখানে দেখুন এই জিনিসটা, রেটেড পাওয়ার ভোল্টেজ 21 ভোল্ট, আর এখানে ওপেন সার্কিট ভোল্টেজ 24.5 ভোল্ট, অ্যাম্পিয়ারটা কিন্তু 2.83 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে প্যানেলটা, এই গোটা প্যানেলটা থেকে যা আউটপুট হবে তা প্রায় আমরা ধরতে পারি, রোদ তো সবসময় বেশি থাকে না, হয়তো 2 থেকে 2.5 অ্যাম্পিয়ার আউটপুট আমরা পাবো। আর ভোল্টেজটা এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম শর্ট সার্কিট ভোল্টেজ, সেটা ওই 21-22, কিন্তু আমাদের দরকার হচ্ছে 12, অর্থাৎ 21-22 মানে এটা একটা 12 ভোল্টের প্যানেল। অর্থাৎ এই একটা প্যানেল, এই একটা প্যানেল, দুটো প্যানেলকে যদি আমরা সিরিজে লাগাই তাহলে কিন্তু আমরা পাবো 24 ভোল্ট। এবার বলি কেন আমি এই দুটো কিনেছি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন। কারণ আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আমার একটা ওই ব্যাটারির একটা সাইকেল আছে, তো সেই সাইকেলটা এখন নতুন ব্যাটারি লাগিয়েছি, লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা লিথিয়াম আয়ন মানে এমএনসি ব্যাটারি কিন্তু নয়। তো ওইটায় চার্জ দেওয়ার জন্য আমি ভাবলাম যে চার্জটা যদি ওইভাবে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। তার জন্য কিন্তু একটা চার্জিং কন্ট্রোলার অবশ্যই দরকার, যেটা অবশ্য এখন পিএমডব্লিউ এমবিপিটি তো অত কম দামের ছোট চার্জার কন্ট্রোলার হয় না। আর করতে গেলেও পাওয়া যাবে হয়তো কিনতে গেলে, কিন্তু দামটা অনেকটা বেশি হয়ে যাবে, সেটা সাধ্যের মধ্যে নয়। তো এখন এইগুলোর দাম কত নিয়েছিল? দাম নিয়েছিল 2750 টাকা করে একটা। এটা লুম কোম্পানির, দাম হয়তো সবচেয়ে বেশি, এটার ভারতের মধ্যে সবচেয়ে দাম বেশি। কিন্তু এটা কেন কিনলাম? কারণ আমার একটু হলেও অ্যাম্পিয়ারটা বেশি দরকার ছিল। এটা 55 ওয়াট, কিন্তু যদি আমি 50 ওয়াটের বা 40 ওয়াটের নিতাম অ্যাম্পিয়ারটা আরও কম পেতাম, ভোল্টেজটা কিন্তু একই থাকতো। তার ফলে কি হতো, আমার আরও লেট হতো। এবং আমি যা হিসেব করে দেখলাম 50 ওয়াটের যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম ওই 2300-2200 এরকম কাছাকাছি, কিন্তু সে জায়গায় 55-2750, যেহেতু ভালো কোম্পানি, সেই জন্যই আমি এটা নিয়েছি। এবার দেখুন, আসুন একটা জিনিস, আমি তো ভাবলাম এই দুটোকে নিয়ে এসে আমি প্যারালাল কানেকশান করে দেবো, কিন্তু এখানে দেখুন এটা পজিটিভের, এই যে পজিটিভ প্যানেলের এটা নেগেটিভ, দুটো যে আউটপুট। এবার এই দুটোকে আমাকে যদি কানেকশান করতে হয় তাহলে আমি কিভাবে করব? এটাকে আমাকে যদি সিরিজে লাগাতে হয়, এর পজিটিভের সঙ্গে ওর নেগেটিভটা জুড়তে হবে। আর যদি প্যারালালে লাগাতে হয় সেটা কিন্তু আমাকে এখানটা খুলে তার কেটে বার করতে হবে। এই তারটার কিন্তু অনেক দাম, বা বারবার খোলা দেওয়া করলে বাইরে রোদে পড়ে থাকবে, এখানে রোদ পাবে, জল পাবে, তাই এটা কিন্তু বারবার খোলা দেওয়া করা সম্ভব নয়। আর যদি লিক থাকে তাহলে কিন্তু শর্ট সার্কিটও হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, তাই এই সিস্টেমটা করা। আর এইখানে এই যে এটা কিন্তু হচ্ছে একটা বাইপাস ডায়োড, এখানে লেখা আছে, এই যে বাইপাস ডায়োড কথাটা এখানে লেখা আছে, এই যে বাইপাস ডায়োড, এর ভেতরে ইনবিল্ট একটা ডায়োড দেওয়া আছে, যেটা কিন্তু সব প্যানেলে থাকে না, ওটাতেও আছে একই জিনিস। এই ডায়োডটার কাজ হচ্ছে, যদি কোনো সময় একটায় ছায়া পড়ে, একটা যদি প্যানেলের ওপর ছায়া পড়ে, তখন ওই কারেন্টটা অন্যটায় কারেন্ট তৈরি হবে, কিন্তু এর ভেতর দিয়ে যেতে পারবে না, তো তার ফলে এটা গরম হয়ে যেতে পারে, সেই জন্য এটা নষ্ট হয়ে যেতে পারে, ফিউজ হয়ে যেতে পারে, যাকে বলে আর কি, ফিউজ হতে পারে। তখন সেই কারেন্টটা পাস করানোর জন্য এই বাইপাস ডায়োডটা এখানে দেওয়া আছে। এবার এটা আমাদের যদি কানেক্ট করতে হয়, প্যারালাল যদি কানেক্ট করতে হয়, সেখানে কিন্তু আমাদের দরকার এর কানেক্টার, যেটা আমি নিতে ভুলে গেছিলাম, ফলে আমাকে অর্ডার করতে হয় এবং অর্ডার করে আনাতে হয়। এই দেখুন, সেটা আনবক্সিং আগেই করেছিলাম, পরে হয়তো ভিডিওটা আছে কিনা দেখবো, যদি থাকে দিয়ে দেবো। এই জিনিসটা কীরকম, এই যে এটার সঙ্গে এটা, এই যে পজিটিভ, এর সঙ্গে এটা এখানে লাগিয়ে দিতে হবে। এবার তো এটা কখন লাগানো হবে? এটা একটা লাগালাম আর এটা একটা লাগালাম, বেশ ভালো কথা। কিন্তু এটা হচ্ছে প্যারালাল কানেকশানের সময়, মানে যখন আমি অ্যাম্পিয়ারটা বাড়িয়ে নেবো, 12 ভোল্ট রেখেই যদি অ্যাম্পিয়ার বাড়াতে চাই, তখন কিন্তু আমাকে এই কানেকশানটা করতে হবে। এই যে এটা থেকেও বার করব, বার করে এই যে এটার দাম কিন্তু, এই যে ওয়াই কানেক্টারটা, যেটা 2-in-1 কানেক্টার, এটার দাম নিয়েছে প্রায় 250 টাকা। আমি অফারে কিনেছি তাই, কিন্তু মার্কেটে কিনতে গেলে 280 থেকে 300 টাকা দাম এটার আছে। এবার এই দুটো প্যানেলকে কিন্তু এইভাবে জুড়ে দেওয়া হলো, এই প্যানেল দুটোকে রোদে রেখে দেওয়া হবে, এবং রোদে রেখে দেওয়ার পর ধরুন এটাকে যদি ঠিক করেই রাখি, এটা রোদে যখন রাখা হবে, এখান থেকে কিন্তু এই যে কানেকশানটা, এটা থেকে পজিটিভ আর এটা থেকে নেগেটিভ আউটপুট পাবে। কিন্তু এখান থেকে যদি আমি তার জুড়ে কন্ট্রোলারে নিয়ে যাই, তারটা জুড়বো কি করে? জোড়ার তো ঠিকঠাক পদ্ধতি নেই, তার জন্যও কিন্তু আবার একটা MC4 কানেক্টার চাই, যেটা প্লেন MC4 কানেক্টার। সেটার সিস্টেমটা আমি পরে দেখাবো। এই যে এটা এখন আনবক্সিং করব। এটা অর্ডার দিয়েছিলাম, এটা সার্কেল কোম্পানির, সার্কেল সোলার। বানানটা দেখবেন, বানানটা কিন্তু SURCLE, সার্কেল।
এটা অনেকে বলে থাকে সুরকেল। এটা এসছে, এটা আমি আনবক্সিং করিনি। এখানে এর কানেক্টার দুটো আছে, এখান থেকে গোটা তার এনে ঢুকবে সোজা কন্ট্রোলারে। কন্ট্রোলারের কাজ হচ্ছে এখান থেকে 24 ভোল্ট বা 12 ভোল্ট, যখন কন্ট্রোলার নিতে হবে ওটা দেখে নিতে হবে। যদি 12 ভোল্ট 24 ভোল্ট দুরকম ব্যাটারি চার্জ করতে চান, দুরকম ব্যাটারি সাপোর্ট করবে এরকম নিতে হবে। একমাত্র এমইসি স্মার্ট কোম্পানির এই চার্জারটা পাওয়া যায়, ওই কন্ট্রোলারটা, চার্জিং কন্ট্রোলারটা। তাই আমি এমইসি স্মার্টেরই নিয়েছি, সেটা পরে দেখাবো, পরে বলবো। তো আসুন দেখি, আগে এইটাকে আনবক্সিং করা যাক। যাই হোক, তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত, অনেকটা লম্বা হয়ে গেছে, আমি খেয়াল করিনি। এর আনবক্সিংয়ের ভিডিওটা পরের পার্টে দেখাচ্ছি।